নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আজকে বাজারে যে ছোটখাটো একটা রিকভারি আমরা লক্ষ্য করতে পেরেছি, এটার পিছনে কোন কোন গ্লোবাল কারণগুলো রয়েছে, কোন কোন ফান্ডামেন্টাল কারণগুলো এটার পিছনে রয়েছে। তার সাথে সাথে আমরা জানবো নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা মন্ডেতে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। দেখুন, কালকে আমি নিফটি ব্যাংক নিফটির লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং যেমনটা আমরা ডিসকাশন করেছিলাম টেকনিক্যাল চার্টে, যেমনটা আমরা অ্যানালাইসিস করেছিলাম 101% তেমনটাই কিন্তু আজকে আমরা বাজারে লক্ষ্য করতে পেরেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যে লেভেলটায় চলছে, এই লেভেলটা থেকে যত সময় না 25,500 লেভেলটায় আসবে তত সময় কিন্তু আমরা কোনো ধরনের ট্রেড ওপেনিং করব না। আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো। 25,500 কাছাকাছি এসে 25,500 উপরে দাঁড়িয়ে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে 5 মিনিট কিংবা 15 মিনিটের, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই লেভেলটায় এন্ট্রি করতে পারি। আমরা কোনো ধরনের শর্ট পজিশন ওপেন করব না। এটা কিন্তু আমি কালকেই আপনাদের সাথে বারবার করে এটা নিয়ে ডিসকাশন করেছিলাম এবং 100% কিন্তু আমাদের অ্যানালাইসিস কাজ করেছে। তো যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেল থেকে একটা আপডেট পেয়ে যায় এবং সেখান থেকে কিন্তু তাদের অ্যাকুরেসি লেভেলটা অনেকটা বাড়িয়ে নিতে পারে তারা। তো আজকের এই ভিডিওতে আমরা সবকিছু ডিটেলসে ডিসকাশন করব। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা প্রথমবার ভিডিওটি দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি এবার শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল কারণগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো কি বলছে বাজার ঘুরে দাঁড়ানোর প্রধান কারণসমূহ। ফার্স্ট পয়েন্ট এখানে বলছে আরবিআই এর স্থিতিশীলতা। কি বলছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে। দেখুন, বিনিয়োগকারীরা কিন্তু এখানে তাদের ভিতরে একটা সংশয় চলছিল যে এখানে রেপো রেটটা বাড়বে না কমবে। তো সেই জন্য কিন্তু এখানে তারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট বাজারে করছিল না, তাদের ভিতরে একটা আনসার্টিনিটি কাজ করছিল। তো ফাইনালি এখানে রেপো রেটের যে এখানে ডেটা সেটা আউট হয়ে গিয়েছে। 5.25% এখানে কিন্তু অপরিবর্তিত রয়েছে, আগে যেমনটা ছিল তেমনটাই রয়েছে। কি বলছে? গভর্নর সঞ্জয় মালহোত্রা বাজারের জন্য একটি নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন, যা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে। তো এখানে কোনো চেঞ্জেস হয়নি, সেই জন্য কিন্তু বাজারে আবার একটা মুভ আমরা ছোটখাটো এখানে রিকভারি লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস। কি বলছে? আরবিআই 2026 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.3% থেকে বাড়িয়ে 7.4% করেছে। এটি দেশের মজবুত অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে জিডিপি যখন ইনক্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টক মার্কেট উপরে যায়। আর এখানে যেহেতু এখানে একটা ইঙ্গিত দিয়েছে যে আগে যেমনটা ছিল তার থেকে এখানে জিডিপি বাড়তে পারে, সেই জন্য কিন্তু বাজারে আবার একটা স্ট্রেংথ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। তো এটা নিয়ে কিন্তু আমরা আগেও ডিসকাশন করেছি। কি বলছে? আমেরিকা ভারতের উপর আমদানি শুল্ক 50% থেকে কমিয়ে 18% করার পথে হাঁটছে। এই খবরে রপ্তানি নির্ভর কোম্পানিগুলির শেয়ারে তেজি ভাব দেখা গেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে আগে যে শুল্ক ছিল 50%, সেটা থেকে কমিয়ে 18% করার কথা বলা হয়েছে। সেই জন্য কিন্তু বাজারে স্ট্রেংথটা আমরা পুনরায় লক্ষ্য করতে পারছি, আর এটা নিয়েও কিন্তু আমরা আগে ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে নিম্ন স্তরে কেনাকাটা বা ভ্যালু বাইং। কি বলছে? গত কয়েকদিনের পতনের পর অনেক ভালো মানের শেয়ার সস্তা হওয়ায় দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআইরা প্রচুর শেয়ার কেনেন, যা বাজারকে উপরে টেনে তোলে। দেখুন, এখানে ডিআইআই কারা হয়? বিভিন্ন ধরনের বীমা সংস্থা, মিউচুয়াল ফান্ড, ক্যাপিটাল হাউস, এরাই কিন্তু আমাদের দেশ থেকে আমাদের দেশের ভিতরে ইনভেস্টমেন্ট করে থাকে। তো এরা কিন্তু হেভি অ্যামাউন্ট অফ মানি এখানে আমাদের বাজারের ভিতরে ইনফ্লো করিয়েছে, যেটার কারণে কিন্তু বাজারে একটা স্ট্রেংথ আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো এবার আমরা দেখবো যে বাজারের মূল পরিসংখ্যান এখানে কি রয়েছে, মানে সূচক আমাদেরকে কি বলছে। দেখুন, এখানে সেন্সেক্স এখানে 266 পয়েন্ট পজিটিভে এখানে আজকে ক্লোজ করেছে বাজারে। আর শেষ অবস্থান আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 83,580-তে কিন্তু এখানে সেন্সেক্স ক্লোজিংটা করেছে। নিফটি ফিফটির কথা যদি বলা হয়, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 51 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছে নিফটি ফিফটি। কারেন্টলি এখানে নিফটি ফিফটি 25,693-এ কিন্তু ক্লোজিংটা করে দিয়েছে। আসলে এবার দেখে নিই কোন কোন কোম্পানিগুলো একটু লাভবান হয়েছে আজকে আর কোন কোন কোম্পানিগুলোর এখানে লোকসান হয়েছে। তো শীর্ষ লাভ এবং লোকসান নিয়ে আমরা একটু জেনে নেবো যে কোন কোম্পানিতে ভালো লাভ হয়েছে। তো লাভের তালিকায় কে রয়েছে? সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে আইটিসি, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। আর এটা একটা খুব ভালো ধরনের লার্জ ক্যাপ কোম্পানি। এখানে কিন্তু আমরা জানি এটা একটা মনোপলি কোম্পানি। আর এখানে কিন্তু আজকে 4.9% এখানে এদের শেয়ার ইনক্রিজ হয়েছে। এছাড়া এলআইসি, কোটাক ব্যাংক
হুল, হিন্দুস্তান ইউনিলিভার, এরা কিন্তু আজকে ভালো ধরনের পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। আর লোকসানের তালিকায় কে কে আছে? লোকসানের তালিকায় আছে আমেরিকার বাজারের প্রভাব মূলত তথ্য প্রযুক্তি মানে আইটি খাতের শেয়ার যেমন টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এগুলোর ভিতরে কিন্তু আমরা আজকে আবার একটা ছোটখাটো নেগেটিভিটি লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই সোনার উপর ভিতরে কি ধরনের প্রভাব আজকে পড়েছে। তো আমরা এখানে অন্যান্য আপডেটটা একটু জেনে নেব। তো এখানে টাকা যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য আজ কিছুটা বেড়ে 90.34 এই স্তরে রয়েছে। আর সোনার উপর কথা যদি বলা হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের চাপে আজ সোনা ও রূপোর দামে কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে। তো এগুলোই হচ্ছে আপাতত গ্লোবাল নিউজ। অল মার্কেটে কি নিউজ চলছে অল ওভার গ্লোবাল মার্কেটে সেটা নিয়ে ডিসকাশন করলাম। এবার আমরা টেকনিক্যাল চার্টে জেনে নেবো যে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে নিফটির চার্টটাকে ওপেন করব। তো এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা আগে যেটা ডিসকাশন করেছিলাম এখানে আমাদের ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 26,235 কাছাকাছি। ঠিক এই লেভেলটা থেকে কিন্তু নিফটি বারবার এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আমাদের উইকলি ক্যান্ডেলস্টিক ক্লোজিংটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের সাথে কিন্তু এখানে ক্লোজিংটা দিয়েছে, কিন্তু এখানে একটা সেলিং প্রেসার কিন্তু উইকলি ক্যান্ডেলস্টিকে আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা দেখে নেব যে ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। তো এখানে আমি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে 25,500 যে সাপোর্ট লেভেল আমাদের রয়েছে, ঠিক সেই সাপোর্টের উপর থেকে কিন্তু আবার এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ডেইলি ক্যান্ডেলস্টিক হিসেবে কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক বা বাইং প্রেসার ক্যান্ডেলস্টিক কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি নিফটির চার্টে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ট্রেডিং করব আসুন সেটা এবার আমরা খুবই সংক্ষেপে জেনে নিই। তো প্রথমে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক আমরা ওপেন করে নেব, আমরা যেমনটা ডিসকাশন করি। তো দেখুন কালকে আমি আপনাদেরকে কি বলেছিলাম, এখানে আমাদের যে লেভেলটা রয়েছে এখানে কিন্তু নিফটি চলছিল, ঠিক এই লেভেলটায় নিফটি চলছিল। আমি আপনাদের বলেছিলাম আপনারা কিন্তু এই মাঝ বরাবরে কোনো ধরনের ট্রেড ওপেন করবেন না। যদি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি কোনো ধরনের ট্রেড করতে বারণ করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে লেভেল ছিল 25,700, ওর উপরে যদি বাজার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ওর উপরে গিয়ে একটা কল সাইটে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ আমরা ওখানে যদি না হয়, এখান থেকে যদি বাজার খুলেই নিচের দিকে আসা শুরু করে সেক্ষেত্রে আমরা ওয়েট করব, চুপচাপ বসবো। যদি 25,500 লেভেলকে টাচ করে এবং এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, দেখুন এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে 25,500কে টাচ করার পর, এবং তারপর দেখুন বাজার আস্তে আস্তে উপরে চলে গিয়েছে। এবং আমি এটা আপনাদেরকে বলেছিলাম 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে আপনি এখানে দেখে নেবেন, কিংবা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবেও কিন্তু আপনি এখানে চেক করতে পারেন। আমি আপনাদের কিন্তু বারবার করে বলেছিলাম এবং যেমনটা বলেছি 100% কিন্তু এখানে কাজ করে গিয়েছে। তাহলে এবার আমরা কিভাবে ট্রেডিং করব। তো এখানে দেখুন একটা প্যাটার্ন আমি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে লক্ষ্য করতে পারছি। প্যাটার্নটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনি এখানে বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি। তো দেখুন এখানটায় কিভাবে আমরা ট্রেডিং করব, কালকে আমরা কিভাবে এই সেটআপটায় ট্রেডিং করব। দেখুন যে লেভেলটায় এই মুহূর্তে নিফটি ট্রেড করছে এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, কেননা এই লেভেলটা থেকে বারবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, এই লেভেলটাকে ব্রেক করে নিচে এসেছিল, আবার এই লেভেলটাকে কিন্তু টেস্ট করছে নিফটি 50। তাহলে কিভাবে ট্রেডিং করব, অলরেডি রেজিস্ট্যান্সের কাছাকাছি বাজার চলছে। তাহলে আমরা দুটো কন্ডিশনে ট্রেড করতে পারি। যদি বাজার এখানে 25,700 উপরে ওপেনিং হয়, যদি বাজার 25,700 উপরে ওপেনিং হয় এবং এখান থেকে পুনরায় আবার 700 লেভেলটাকে টেস্ট করতে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,862 কাছাকাছি। ঠিক আছে, যদি বাজার যে লেভেলটা এখানে ক্লোজ করেছে এর থেকে উপরে মানে ওপেনিংটা করতে হবে, মানে গ্যাপ আপ ওপেনিং এর কথা আমি বলছি, সামান্য গ্যাপ আপ ওপেনিং। এখানে 25,693 এর কাছাকাছি এখানে ক্লোজিংটা করে রেখেছে। তো যদি 700 উপরে এখানে ওপেনিংটা করে, 700 উপরে মানে এই রেজিস্ট্যান্সের উপরে যদি ওপেনিং করে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের স্টপ লস লেভেল কোথায় হবে, আমাদের স্টপ লস লেভেল হবে ঠিক এই রেড ক্যান্ডেলটার নিচে। কত হবে স্টপ লস লেভেল, এখানে স্টপ লস লেভেলটা থাকবে এখানে 25,660 এর কাছাকাছি আমাদের স্টপ লস লেভেলটা এখানে থাকবে যদি এর উপরে ওপেনিং করে, যদি 700 উপরে ওপেনিং করে। আদারওয়াইজ যদি এই যে লেভেলটায় বাজার এই মুহূর্তে ক্লোজিং করে দাঁড়িয়ে আছে, এখানে 660 যে লেভেলটা রয়েছে, বাজার যদি 660 লেভেলটাকে এখানে ব্রেক করে দেয়, এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা
পুট সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট কিন্তু আবার সেই এখানে 25,500 কাছাকাছি হবে। আমি আরও একবার সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাজার যদি 25,700 উপরে ওপেনিং হয় সেক্ষেত্রে এবং এই লেভেলটায় যদি পুনরায় টেস্ট করতে আসে, তাহলে 25,700 লেভেলকে যদি পুনরায় টেস্ট করতে আসে সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ আমরা ওয়েট করব। যদি বাজার এখানে 25,660 এখানে যে লেভেলটা রয়েছে, যে ক্যান্ডেলস্টিকটা এখানে বানিয়ে রেখেছে 42 ক্যান্ডেলস্টিক, যদি এর নিচে চলে আসে 25,660 নিচে, সেক্ষেত্রে আমরা পুট সাইডে এন্ট্রি করব, আমরা শর্ট করব বাজারকে এবং আমাদের টার্গেট লেভেল হবে 25,500 কাছাকাছি। এখানে 1:2 হিসাবে কিন্তু আপনি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেড করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমরা জানবো যে ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখবো যে এখানে কি অবস্থা রয়েছে ব্যাংক নিফটির। তো এখানে কিন্তু ভালো ধরনের একটা স্ট্রেংথ ব্যাংক নিফটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এখানেও কিন্তু একটা সেলিং প্রেসার ক্যান্ডেলস্টিক, বাট এখানে ক্লোজিংটা উপরে অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি এখানে ডের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে কি কন্ডিশন রয়েছে। তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে খুব ভালো ধরনের আমাদের যে সাপোর্ট লেভেলটা রয়েছে 60,000-এর সাপোর্ট লেভেল, যেটা নিয়ে আমি বারবার ডিসকাশন করেছি, ওটার উপরেই কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে ব্যাংক নিফটি। খুব ভালো ধরনের কিন্তু সাপোর্টকে এখানে মেনটেন করছে। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক ফার্স্ট ওপেন করে নেব। তো কিভাবে ট্রেড করব আসুন সেটা একবার দেখে নিই। দেখুন এখানেও কিন্তু একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছে ব্যাংক নিফটি। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব, দেখুন যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটায় কিন্তু আমরা কোনো ধরনের ট্রেড ওপেন করব না। এই লেভেলটায় কিন্তু আমরা কোনো ধরনের ট্রেড ওপেন করব না। যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটায় কোনো ধরনের ট্রেড ওপেন করব না। এই লেভেলটা থেকে যদি এই লেভেলটায় পুনরায় টেস্ট করতে আসে, মানে 60,000-এর যে লেভেলটা রয়েছে, 60,000-এর যে লেভেলটা রয়েছে 60,000-এর লেভেলে যদি পুনরায় টেস্ট করতে আসে এবং এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। এবং আমাদের টার্গেট লেভেল হবে 60,400-এর কাছাকাছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আরো একবার ক্লিয়ার করে দিই, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি বাজার নিচের দিকে আসে এবং এখানে 60,000-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে যদি টেস্ট করতে আসে, এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে কল অপশন বাই করে চলতে পারি। আমরা এর নিচে আমাদের 60,000-এর নিচে কিন্তু আমাদের এখানে স্টপ লস থাকবে। আমি স্টপ লস লেভেলটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের স্টপ লস থাকবে, এখানে আমাদের 100 পয়েন্ট নিচেই কিন্তু আমাদের স্টপ লস থাকবে, মানে এখানে 59,916-এর কাছাকাছি এখানে আমাদের স্টপ লস লেভেলটা থাকবে। এটা রেখে কিন্তু আমরা উপরের দিকে কল সাইডে এন্ট্রি করব। আমি এখানে কিন্তু কোনো ধরনের শর্ট ট্রেড ব্যাংক নিফটির মধ্যে করব না। এদের সেক্টরটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ধরনের একটা স্ট্রেংথ এদের সেক্টরে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংক নিফটির সেক্টরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে কোনো ধরনের শর্ট ট্রেড আমি করব না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কি সেন্টিমেন্ট রয়েছে, কিভাবে আমরা বাজারকে এখানে অ্যানালাইসিস করলাম, সবকিছু আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।